থানাগুলো সেটির কার্যক্রম এখন আসলে পুরোপুরি শুরু হয়নি। তবে আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জের যিনি পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের সাথে। তিনি যেটি বলেছে যে তারা বলছে যে পুলিশ আসলে সেনাবাহিনীর সাথে টহল কার্যক্রম শুরু করবে এবং আমরা কিন্তু আজকে এখন সিরাজগঞ্জ সদর থানায় আমরা যেটি দেখছি যে এই থানার নিরাপত্তার জন্য কিন্তু কিছু সংখ্যক আসলে পুলিশ সদস্য রয়েছে। তবে থানার যেটি পুরো কার্যক্রম সেটি কিন্তু আসলে এখনো শুরু হয়নি এবং এই সিরাজগঞ্জ সদর থানার মতো যে অন্যান্য থানাগুলো রয়েছে সেখানে আমরা খোঁজ নিয়েছি যে পুরোপুরি কিন্তু কার্যক্রমটি শুরু হয়নি। তবে সেনাবাহিনীর সাথে পুলিশের টহল শুরু করবে এমন কথা কিন্তু পুলিশ সুপার বলছে এবং তিনি যেটি বলছে যে দ্রুতই কিন্তু যে থানার যেটি কার্যক্রম সেটি হবে। আপনারা জানেন যে সিরাজগঞ্জের যেটি এনায়েতপুর থানায় কিন্তু গত ৫ তারিখে যে সেই থানাটি কিন্তু হামলা এবং অগ্নিসংযোগ হয় এবং সেখানে কিন্তু প্রায় ১৩ জন পুলিশ সদস্য কিন্তু নিহত হয়। তারপর থেকে দেখেছি যে আমরা যে থানার কার্যক্রমগুলো কিন্তু কয়েকদিন ধরে আসলে বন্ধ রয়েছে। তবে থানাগুলোতে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ সদস্য তারা কিন্তু রয়েছে। আমরা ঠিক সদর থানায় যেটি সকাল থেকে দেখেছি যে থানা নিরাপত্তার জন্য কিছু সংখ্যক পুলিশ সদস্য কিন্তু রয়েছে। তবে সেনাবাহিনীর সাথে তারা টহল শুরু করবে আজ থেকেই এবং থানা কার্যক্রমটি শুরু করা হবে এমন কথা কিন্তু আমাদের সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল আমাদেরকে জানিয়েছে। আতিক 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।